আজকে ভিডিওটা শুরু করছি সকালবেলা বিছানা গোছানো দিয়ে। তো জয় শ্রী রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি বেশ ভালো আছো। আমি কিন্তু এখন মোটামুটি ভালোই আছি। হ্যাঁ জানি, মাঝখানে অনেকগুলো দিন আমি ভিডিও দিতে পারিনি, কারণ শরীরটা বেশ খারাপ হয়ে গিয়েছিল। আমি তাই ভিডিও করতেও পারছিলাম না, আর ভিডিও এডিটও করতে পারছিলাম না, কোনো কাজই করতে পারছিলাম না ঘরের। তো আর কি ভিডিও করব, তো সেই জন্য কিন্তু অনেক দিন ভিডিও দিতে পারিনি। তো এখন থেকে চেষ্টা করব ডেইলি তোমাদের সাথে ভিডিও দেওয়ার। আর তার থেকে বড় কথা কি জানো, আমি ভিডিওটা আপলোড করতে যখন বসাই সেটা হলো দুপুরবেলায়। আমি আমার মেয়েকে যখন স্কুলে আনতে যাই তখন আমি ভিডিওটা আপলোড করতে বসিয়ে দিই। এবার শরীরটা এত খারাপ হয়, মেয়েকে আমি স্কুল থেকে আনতেও যেতে পারছিলাম না, আর ভিডিও আপলোড করতে পারছিলাম না। কিন্তু ওকে তো স্কুলে পাঠাতেই হবে, তাই ওকে একজন এনে দিচ্ছিল, তার সাথে কন্ট্যাক্ট হয়েছিল যে সে আমাকে মেয়েকে স্কুল থেকে এনে দেবে। তো সেই কারণে কিন্তু আমি ভিডিও আপলোড করতেই পারছিলাম না। তো এখন মোটামুটি শরীরটা অনেকটাই ভালো আছে। তো ভাবলাম এখন থেকে ডেইলি ব্লগ যেমন শেয়ার করতাম তোমাদের সাথে, ঘরের খুঁটিনাটি কাজগুলো, সেগুলোই কিন্তু আবার শেয়ার করতে চলে এলাম। তো দেখো, প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। আজকে ছিল একটা ছুটির দিন। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপরে চলে এলাম ঘরের কাজগুলো করতে। তো ওই যে বিছানাটা গুছিয়ে নিয়ে ঘরের যে ফার্নিচারগুলো আছে সেগুলো দেখছি হালকা হালকা ধুলো পড়ে গেছে, তো সেগুলো একটু গুছিয়ে নিলাম। আর একটু ঝাড়া মোছাও করে নিলাম, কারণ অনেক দিন বললাম না শরীরটা খারাপ ছিল, তো কোনোভাবে কিছু কাজ করে উঠতে পারছিলাম না। তো যতটুকু মানে ওই থাকার জন্য করতে হয় ততটুকুই করছিলাম। তো সেই জন্য আর কিন্তু ঘরগুলো বেশ ভালোই নোংরা হয়েছিল, তো সেগুলো পরিষ্কার করে নিলাম, নিয়ে একবারে ঘরটা মুছে বের করছি। আজকে সকালবেলা থেকেই এখানে প্রচণ্ড রোদ উঠেছে, আর এই রোদে জানো তো শরীরটা আমার আরও বেশি খারাপ লাগছে। তো রোদ হাজবেন্ড তো সকালবেলা উঠে গেছে বাজার করতে, ওকে সকালে একটু জল খাওয়ার করে দিয়েছি, তারপরে ও বেরিয়ে গেল বাজারে। বলল যে আমার একটু কাজ আছে বাজারে, আমাকে এখন যেতেই হবে, না হলে কিন্তু আমার খুব মুশকিল হয়ে যাবে, মানে আমি কিছুই পাবো না বাজারঘাট। তো বললাম ঠিক আছে, আজকে আর তাহলে লেট করবো না, তাহলে তুমি সকালবেলা উঠে একটু চা খেয়ে বেরিয়ে গেছে বাজার করতে। বাজারটা করে আনতে আনতে আমি ততক্ষণ আমার হাতের কাজগুলো গুছিয়ে নিয়ে সকালের কিন্তু জল খাবারটা আমি বানিয়ে দেবো। তো পাশের ঘরটাও একটু ঝেড়ে মুছে গুছিয়ে নিলাম, কারণ এই ঘরটাও এই যে টিভির এখানে যে টেবিল ক্লথটা আছে সেটা একদম নোংরা হয়ে গেছিলো, তো সেটাকে ঝেড়ে পরিষ্কার করলাম। আজকে আর কাচবো না, ভাবলাম যে এরপরে একদিন কেচে দেবো। তো ওই যে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। শরীরটা এখনও বড্ড উইক হয়ে আছে আমার, শুধু মাথা ঘুরছে আর প্রচণ্ড মানে বমি হচ্ছে, প্লাস তার সাথে মাথা ঘুরছে, মানে এত দুর্বল হয়েছে শরীরটা কেন আমি বুঝতেই পারছি না। তো ওষুধ খেয়েছি, দেখা যাক কি হয়। তো এই যে তারপরে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি, মুছে নিয়ে আজকে কিন্তু দেখো কালকে রাত্রেবেলাও শরীরটা খারাপ ছিল, তাই আমার তো বারান্দাই নেই, মানে এই ডাইনিংটায় কিন্তু কোনো কাজে আমি করিনি রাত্রেবেলা। তো যে সকালবেলা উঠে মেয়ে স্কুলে গেছে, পুরো ডাইনিংয়ে বই খাতা ছড়িয়ে একাকার করে গেছে, সেগুলো প্রতিদিনই আমি গুছিয়ে রেখে দিই। তো ভাবলাম যে আজকেও একটু গুছিয়ে রাখি। তো এই যে ডাইনিংটা পরিষ্কার করে নিলাম, যে বই খাতাগুলো ছিল এক্সট্রা সেগুলোকেও কিন্তু গুছিয়ে রেখে দিয়ে আসলাম। আর এই টেবিলটাও কিছুদিন থেকে মোছা হচ্ছে না, যেহেতু কাচের টেবিল, আর যতই হচ্ছে কাচের হোক না কেন, টেবিলগুলো পাতা থাক না কেন, তবুও কিন্তু একটা ধুলো পড়ে। তো ভাবলাম যে সেগুলো একটু ভালো করে মুছে নিই। আর এই ফুলদানিটা যেহেতু সাদার উপরে নোংরা পড়লে কিন্তু খুব বাজে লাগে দেখতে, তা ওটাও ভালো করে মুছে নিয়ে ফুলগুলো একটু ঝেড়ে নিলাম। আর এই যে জিনিসগুলো ছিল মেয়ের, সেগুলোকেও একটু ভালো করে রেখে দিয়ে আসলাম, রেখে এসে সোফাটা এবার গুছিয়ে নিলাম। শরীর খারাপ থাকলে আর কিছু হোক না হোক ঘর দুয়ারগুলো কিন্তু বেশ অগোছালো হয়ে পড়ে থাকে, আর এরকম দেখতেও ইচ্ছে করে না। গোছানো থেকে থেকে এমন এখন একটা অভ্যেস হয়ে গেছে না, ঘর দুয়ার অগোছালো থাকলে খুব খারাপ লাগে, মনে হয় যেন কখন গোছাতে পারবো। তো যাই হোক, এই যে সব কিছু গুছিয়ে নিলাম যতটা পারলাম, কারণ শরীর খারাপের মধ্যে না অত বেশি কাজও করতে ইচ্ছে করছিল না আমার। আর ওই যে বললাম এত রোদ উঠেছে, এত গরম পড়েছে, তো ভাবলাম যে যাক অল্প স্বল্প করেই কাজগুলো করি, প্রত্যেক দিন করতে করতে আবার কিন্তু অভ্যেস হয়ে যাবে, আর হচ্ছে সব কাজও হয়েও যাবে।
তো এই যে ঘরটা মুছে ঠাকুর ঘরে এসে ঠাকুরও কিন্তু পুজো দিয়ে নিয়েছি। এবার তারপর চলো দুপুরের জন্য রান্নাটা বসিয়ে দিই। আর আজকে সকালবেলা অফিস মানে বাজার থেকে এসে বলছে যে আমি সেরকম সকালে কিছু খাবো না। তো আমি বললাম যে তাহলে ঠিক আছে, দুপুরে মানে সকালে খাবার যখন খাবে না তাহলে একবারে দুপুরবেলা তাড়াতাড়ি রান্না বসিয়ে দিই, নইলে সকালে যেহেতু কোনো ভারী খাওয়া হয়নি দুপুরবেলা কিন্তু অনেক তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে। তো আজকে করলাম এই যে বেগুন ভাজা, আর হচ্ছে আজকে আবার চিকেন এনেছিল। আমি বললাম যে একটু চিকেন নিয়ে আসো, অনেক দিন খাওয়া হয়নি সেরকম করে, তো হচ্ছে খুব চিকেন খেতে ইচ্ছা করছে। তো যে চিকেন এনেছিল, তো ভাবলাম যে আর মাংস খাওয়ার পর না মুখটা কেমন একটা আষ্টে হয়ে যায়, তাই ভাবলাম যে একটু টমেটোর চাটনি করে নিই, এটা কিন্তু খাওয়ার পর খেলে বেশ ভালো লাগে। তো এই যে চাটনি বসিয়ে দিয়েছি, ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এদিকে দেখো চাটনিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু চাটনিটা নামানোর পর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু একটুখানি লেবু আর হচ্ছে একটু ভাজা গুঁড়োর মশলা দিয়ে দিই। মানে এই ভাজা মশলাটা দিলে কিন্তু চাটনির একটা দারুণ টেস্ট হয়। তার সাথে এই যে একটু লেবুটা দেখো আমি কতটা রস দিলাম, আর এই লেবুগুলো এত ভালো জানো তো, একটু মানে একটুতেই অনেকটা রস বেরোয়, মানে খুব সুন্দর লেবুটা। তো আমি এবার এখানে একটু চেখেও দেখছিলাম যে লেবুটা মানে ঠিকঠাক মতো পরিমাণে দিলাম কিনা। চাটনিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। তো এই যে যাই হোক বললাম যে মাংস এনেছে, তো এখন এই যে মাংসটা বসিয়ে দেবো। মাংসটা করে নিয়ে তারপর বিকেলে গেছিলাম একটু বাজারে, কারণ পুজো তো সামনে চলেই এলো, তো পুজোর বাজার কিছুই করা হয়ে ওঠেনি। তো ভাবলাম যে আমি সেরকম কিছু নেবো না, আর হাজব্যান্ডের জন্য আর মেয়ের জন্য কিন্তু নিতেই হবে। হাজব্যান্ডের জন্য এই কারণে নিতে হবে যে আমি পুজোর সময়ই একবারে জামা কাপড় কিনে নিই, সারা বছর কিন্তু ও সেগুলো অফিসে ইউজ করে, অফিসে ইউজ করে করে কিন্তু পুরো বছরে সেই জামাগুলো খারাপ হয়ে যায়। তো এই যে পুজোর সময় যেগুলো নিই সেগুলো কিন্তু সারা বছর অফিসে পড়ে যায়। তো ওর জন্য নিতে হবে কয়েকটা ড্রেস, আর মেয়ের জন্য তো নিতেই হবে এবার, কারণ ওর জন্য না নিলে কী করে হবে। আর আমার কয়েকটা আগে থেকে ঘরে শাড়ি ছিল, সেগুলোই কিন্তু এবার পরবো পুজোতে। এবার সেরকম কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান নেই, কারণ বাবার বাড়ি তো যেতে পারবো না, আর এইবার যাওয়া হবে না বাবার বাড়ি। তো ভাবলাম যে যেহেতু কোথাও যাব না তাহলে পারে এরকমই হচ্ছে কিছু নেব না। আর সত্যি বলতে বেঙ্গলের মতো পুজো আমরা যেখানে থাকি সেখানে হয় না। এখানে পুজোটা একটু অন্যরকমই হয়, মানে নবরাত্রিতেই হয়। আর বেঙ্গলের মতো পুজোর আমেজ আমি ঠিক সত্যি বলতে এখানে পাই না। তো ভাবলাম যে যাব না যখন, তাহলে আর শাড়ি কাপড় নিয়ে কী লাভ, ফালতু টাকা নষ্ট করে। তো এদিকে দেখো অর্ধেক চিকেন রান্না করেছি, আর 4 পিস চিকেন ছিল এখানে, সেটা ললিপপ বানানোর জন্য ম্যারিনেট করে রাখলাম। আর এদিকে দেখো চিকেনটা আমার পুরো হয়ে গেছে, আর চিকেনটা না খুব সুন্দর সেদ্ধ হয়েছিল, আর খেতেও ভালো হয়েছিল। এই যে একটু ধনেপাতা কুচো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর চিকেনে না ধনেপাতার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, যেটা মাটনে আমি একদমই খাই না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরে।